সিরাজগঞ্জবাসী, শয়তান আপনাদের বন্ধু হয় না শত্রু? আর যারা কথা বলছে না তার কি আত্মীয় হয় নাকি? কথা বলেন না কেন? শয়তান আপনাদের শত্রু হয় না বন্ধু? শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন পুরাপুরি ইসলামের ভিতর ঢুকে যাও, শয়তানদের কখনোই অনুসরণ করবা না, কারণ একটাই, শয়তান হচ্ছে তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। শয়তান যদিও বাংলাদেশ থেকে পলায়া বর্ডার এলাকা পাড়ি দিয়ে ওদিকে গিয়েছে, কিন্তু এরপরেও কিন্তু তার শয়তানি থামে নাই, ঠিক কিনা? শয়তানি কি থেমেছে? থামে নাই। কোরআনকে বলছি, কোরআন শয়তান কোথায় আছে? শয়তান কি গাছে হয় নাকি মাটির নিচে হয়? কোন জায়গায় শয়তান থাকে আমাদের বলতে হবে। কোরআনুল কারীম আমাদের উত্তর দিচ্ছে সূরা নাস সর্বশেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান আছে মিনাল জিন্নাত, জিনের ভিতরে। শয়তান আছে ওয়ান নাস, মানুষের মধ্যে। কথা বলে না? ইশারা দিতে দেরি, উত্তর আসতে দেরি হবে না, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন শয়তান আছে দুইটা জাতির ভিতর। একটা হলো জিন জাতির ভিতর, আর একটা হলো মানুষের ভিতর। জিন শয়তানকে কি চোখ দিয়ে দেখা যায়? কথা বলে না সবাই? আমি জিজ্ঞাসা করছি, বলাই লাগবে। কোরআনের সাক্ষ্য দিতে গিয়া অবশ্যই ইমানদারদের সাক্ষ্য প্রদান করা জরুরি। কথা বলে না কেন? শয়তান জিনের ভিতরে আছে, আর আছে কোথায়? জিন শয়তানকে কি চোখ দিয়ে দেখা যায়? মানুষ শয়তানকে তো যায় না দেখা। কথা বলে না কেন? দেখা যায়। জিন শয়তানকে যদি কয়েকবার আপনি আস্তাগফিরুল্লাহ বলে ফু মেরে দেন, এই জিন শয়তান পলাতে বাধ্য হয়ে যায়, পলায়। ওই দুভয় মানব শয়তানকে যদি আপনি লাঠি দিয়ে পিটান, এরপরেও তার শয়তানি থামে না, ঠিক কিনা? আর যদি পিটান, লাঞ্ছিত, অবহেলিত, নিগৃহীত করেন, অপমান করেন, ও মনে করে আমার বিয়া হইতেছে। বান্দর বুড়া হলেও গাছে ওঠে। কথা বলে না কেন? বান্দর তো বানরেই। বানর চ্যাংড়া কি আর বুড়া কি সব সময় সমান? রাগ হচ্ছেন না? হইয়েন না। শয়তান তো শয়তানেই, ও কখনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন পুরাপুরি ঢুকে যাও, শয়তানদের অনুসরণ করবা না। কেন করবা না? কারণ আছে একটা, শয়তান তোমাদের জীবনেও বন্ধু হবে না, বরং তোমাদের জঘন্য দুশমন। জোরে বলা লাগবে। আপনাদের আওয়াজ ঠিক করতে তো দেখি আমার আধা ঘন্টা লাগবে। ওয়াজ কর্ম, তাফসীর কর্ম কখন? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সামান্য ক্ষুদ্র একটা মশার ভয়ে কোথায় লুকান? সবার উত্তরটা জানতে চাই। সামান্য ক্ষুদ্র একটা মশার ভয়ে আপনি মশারির ভিতরে লুকাতে যান। এদের লুকাতে গেলেন পুরাপুরি ঢোকেন নাকি অর্ধেকটা? টয়লেটে যখন যান, ওয়াশরুমে, বাথরুমে যখন যান, পায়খানায় যান, তখন আপনি অথবা আপনারা অর্ধেক করে আসেন নাকি পুরাপুরি করে আসেন? পুরাপুরি করেন। টেবিলে যখন আপনি প্লেট নিয়ে খাইতে বসেন, তখন এই গোডাউনটা অর্ধেক লোড করেন নাকি পুরাপুরি লোড করেন? খাইতে বসলে অর্ধেক তো খান না আপনি,
পুরাপুরি লোড করেন, যত ধরে সব ঢুকান, পুরা লোড করে নেন। সামান্য একটা ক্ষুদ্র মশার ভয়ে আপনি লুকাতে গেলে সেখানেও আপনি অর্ধেকটা ঢোকেন না, বরং পুরাপুরি আপনি ঢুকে যান। আপনি পায়খানায়, ওয়াশরুমে, বাথরুমে গেলে সেখানেও তো অর্ধেক করে আসেন না, ওখানেও তো আপনি পুরাপুরি করে আসেন। তার মানে সব জায়গায় পুরাপুরি করে চলেন, মেনে চলেন, শুধু পুরাপুরি মানেন না ইসলাম। ইসলাম পুরাপুরি মানেন? কোথায় মানলেন আপনি ইসলাম? আপনি পরিপূর্ণ কখন মানলেন আমারে দেখান। আর তুই ইমানদারের ভাব দেখান আমারে। নাটক করেন মিয়া, ইমানদারের ভাব করো, অথচ তুমি ইসলামের ভিতর পুরাপুরি এখনো ঢোকই নাই। তুমি তো শয়তানের মুরিদ হয়ে গেছো, তুমি তো শয়তানের গোলাম হয়ে গেছো। মহান আল্লাহ বলেন, এই আয়াতখানাকে কেন্দ্র করে তাফসীরের আবিধান ব্যাখ্যাকারীরা বলেন, যারা তাফসীর লিখেছেন, তাফসীর ওনারা না লিখলে আমরা বলতে পারতাম না। কথা বলে না কেন? ওনারা না লিখলে কি আমরা বলতে পারতাম? আর আমরা যদি না পড়তাম আজকে কি বক্তব্য দেওয়া যাইতো? দেওয়া যাইতো? হুজুররা যদি ওই তাফসীর না পড়তো, না জানতো, কখনো কি বলা সম্ভব হতো? আমরা তো শুধু বলি, ওনারা তো গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, এরপরে তুলে ধরেছেন, ঠিক কিনা? ওনারা বলতেছেন এই পৃথিবী সৃষ্টির পর আজ থেকে প্রায় 1500-1600 বছর আগে এই কোরআনুল কারীমের সূরা বাকারার ক্ষুদ্র আয়াতখানা আল্লাহ নাজিল করলেন। কেন নাজিল করলেন? কারণ হলো আল্লাহ বলতে চান, এই দুনিয়ায় আমি মানব জাতিকে সৃষ্টি করে পাঠাচ্ছি। এই মানুষ একদিন আমি স্রষ্টা আল্লাহকে ভুলে যাবে, আমার আইন ওরা মানতে চাবে না, আমার বিধান তারা মানতে চাবে না। ওরা শয়তানের শাগরিদ হয়ে যাবে, শয়তানের মুরিদ হয়ে যাবে, শয়তান তাদের মগজটা দখল করে ফেলবে। এজন্য আল্লাহ বলেন, আমার নিয়ম মানাটা হচ্ছে পরিপূর্ণ ইসলাম, আর আমার নিয়মের বাইরে যত নিয়ম তৈরি করা হবে সব হচ্ছে শয়তানের নিয়ম, ঠিক কি না? তাহলে এবার আপনাদেরকে বলি, আল্লাহর বিধান, ইসলামের আইন আপনি কয় জায়গায় মেনে চলেছেন? আপনি কোরআনের হুকুম কতটা মানতেছেন? আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, তাই একটু নামাজ পড়েন। আল্লাহ বলছেন যাকাত প্রদান করো, তাই একটু আপনি যাকাত দেওয়ার চেষ্টা করছেন। আল্লাহ বলছেন তুমি হজ করো, টাকা থাকলে হজ ব্রত আপনি পালন করলেন। আল্লাহ বলছেন রমাদানের রোজা আসলে তুমি রোজা রেখে দিও, তাই একটু রোজা রাখছেন। এই যে মাত্র 4টা হুকুম আপনি মানলেন, নামাজ ও যাকাত, হজ এবং রোজা। এই 4টি হুকুম কি শুধুমাত্র ইসলামের পরিপূর্ণ আইন নাকি এর পাশাপাশি আরো আইন আছে? ব্যক্তি জীবনে আপনাকে কেমন করে চলতে হবে, পারিবারিক জীবন আপনার কেমন হবে, রাষ্ট্র জীবনটা আপনার কেমন হবে, ইন্টারন্যাশনাল জীবনে আপনি কেমন করে চলবেন, এই বিধানটা কি, নিয়মটা আল্লাহ দেয় নাই? এখন আওয়াজ কম কেন? এই আইন কি বলে দেওয়া হয় নাই? তাহলে কি আপনি আল্লাহর বিধানটা মানতেছেন? কথা বলে না। আল্লাহর বিধান আপনি মানতেছেন না, তাহলে মানছেন কারটা? আপনি মানতেছেন লেনিনের আইন, আপনি মানতেছেন কার্ল মার্ক্সের বিধান, আপনি মানতেছেন মাও সেতুং এর কথা, আপনি আইন মেনে চলছেন বাবার, আপনি আইন মেনে চলতেছেন বেটির, আপনি আইন মেনে চলতেছেন বউয়ের, আপনি আইন মেনে চলতেছেন স্বামীর, আপনি আইন মেনে চলেছেন মামুর। আর মরার পরে আপনি চান জান্নাত আল্লাহর কাছে, শুধু মইরা দেখেন মুক্তি মুক্তি দাঁতগুলো আগে ভাঙবে, ঠিক কিনা? আপনি গোলামি করেন কার? আপনি দুনিয়ায় বর্তমান দাসত্ব করতেছেন কার? আর জান্নাত পেতেছেন কার কাছে?
আপনি তো আল্লাহর বিধান চাচ্ছেন না, আপনি তো মানুষের মতাদর্শ কায়েম করতে চান, আপনি তো মানুষের বিধানকে প্রতিষ্ঠা করতে চান। আবার বলেন আমি হলাম পূর্ণাঙ্গ ইমানদার। না না, আপনি পরিপূর্ণ ইমানদার নন, আপনি 3/4 ইমানদার। ঠিক কিনা? আপনি অর্ধেক ইমানদার, আপনি পরিপূর্ণ মুসলমান না। আপনার নামের শুরুতে আপনি মোহাম্মদ লিখতে পারেন, মাঝখানে বল্টু, শেষে লেখেন আবার ইসলাম, মানে আমি মোহাম্মদ বল্টু ইসলাম। নামের শুরু দেখলে বোঝা যায় আপনি মোহাম্মদের উম্মত। এরপরে নামের শেষে ইসলাম দেখলে বোঝা যায় আপনি ইসলামের লোক, অথচ কাজ করেন বেঈমানের। কথা বলছেন কেন? কাজ করে চলছেন আপনি বেঈমানদের। আপনি কি করে মোহাম্মদের উম্মত হলেন? আপনি কিভাবে ইসলামের একজন অনুসারী হলেন? এটা আমার